আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। আল্লাহকে, তিনি কোথায়, তিনি কি সৃষ্টি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় নিজেই দিতেছেন। 13 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। রব্বুল আলামিন তার পরিচয় দিতেছেন, তিনি আল্লাহ, তিনি কোনো খুঁটি ব্যতীত, স্তম্ভ ব্যতীত আকাশকে, তিনি আকাশ মণ্ডলকে তিনি ঊর্ধ্বে তুলে রেখেছেন, যা তোমরা দেখো। আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশের মধ্যে সমন্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, সূর্য ও চন্দ্রকে তিনি নিয়ম করে দিয়েছেন, কুল্লুন ইয়াজরি লিআজালিম মুসাম্মা, যাবতীয় বিষয় তিনি নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট গতিশীল এবং যাবতীয় বিষয় তিনি নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, তিনি যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন, তিনি তার নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন, যেন তোমরা তোমার প্রতিপালকের সাক্ষাৎ দৃঢ় বিশ্বাসী হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নিদর্শনের কথা কেন বলতেছেন? যে আমরা আমাদের রবকে বিশ্বাস করতে পারি, যে মৃত্যুর পর আরেকটা জীবন আছে, আল্লাহ তাআলার ঈমান নিয়ে আমল নিয়ে যদি যাইতে পারি, তাহলে আল্লাহ জান্নাত, সেখানে আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। আর যদি যারা কুফরি করবে, শিরিক করবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আরো দিতেছেন, ওহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফিহা রাওয়াসি ওয়া আনহারা, আল্লাহ পাক বলতেছেন জমিনকে বিছানা বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, পর্বত নদী নালা স্থাপন করেছেন, অমিন কুল্লিস সামারাত, তাতে সকল প্রকার ফল জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন, ইগুশিল লাইলান নাহার, আল্লাহ পাক বলতেছেন দিবসের উপর রাতের আবরণ তিনি দেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে নিদর্শনগুলি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের পরিচয় দিতেছেন, তিনি আল্লাহ, যে বিশাল আকাশকে খুঁটিবিহীন, স্তম্ভবিহীন দাঁড় করে রাখিয়েছেন, জমিনকে বিছানার মতো বিছাইয়া দিয়েছেন, এবং জমিন থেকে নদ নদী খাল বিলের ব্যবস্থা করেছেন, এবং তোমাদের জন্য রিজকের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের উপর রাত, রাতের উপর দিনকে তিনি ঢেলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্য তিনি সৃষ্টি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে প্রশ্ন করেন, কুল আরাআইতুম, হে নবী আপনি বলুন, আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে, এমন কোন সত্তা, এমন কোন ইলাহ, এমন কোন রব আছে কি যে তোমাদের জন্য দিনের আলো ব্যবস্থা করতে পারে? আবার তিনি যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন, এমন কোন রব, এমন কোন ইলাহ, এমন কোন সত্তা, এমন কেউ আছে কি যে তোমাদের জন্য রাতের আলোর ব্যবস্থা করতে, রাতের ব্যবস্থা করতে পারে? কেউ নাই। তিনি যে রাতকে স্থায়ী করেন কিয়ামত পর্যন্ত, দিন আর হবে না। আবার দিনকে যদি কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন, রাত আসবে না, আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবেই বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলকের মধ্যে শেষের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, এই পানিগুলো যদি ভূপৃষ্ঠের নিচে, পৃথিবীর নিচে যদি এই পানিগুলো চলে যায়, এমন কোন সত্তা, এমন কোন ইলাহ, এমন কোন রব আছে যে তোমাদেরকে এত সুন্দর সুমিষ্টি প্রবাহমান পানি এনে দিতে পারে? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রশ্ন করেছেন, যদি তিনি তোমার রিস্ক বন্ধ করে দেন, এমন কোন ইলাহ, এমন কোন সত্তা, এমন কেউ আছে যে তোমাদের জন্য রিস্কের ব্যবস্থা করেন? তিনি আল্লাহ, তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা বন্ধা করেন, আবার যাকে ইচ্ছা কিছুই দেন না। সবকিছুর ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার মালিক। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সমস্ত ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক হইতেছেন তিনি। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তিনি বেইজ্জত জিল্লতি করেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি কি করেন? জিল্লতি করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক হইতেছেন আল্লাহ। নিশ্চয়ই তিনি সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান, শক্তিবান। তিনি হইতেছেন আমার রব, তিনি ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল আজিদ, তিনি যাহা ইচ্ছা, যাহা খুশি তাহাই করেন। ফাআল লিমা ইউরিদ, তিনি যদি কারোর প্রতি রহম করেন, তাকে বাধা দেওয়ার কেউ নাই। তিনি যদি কাউকে ধ্বংস করেন, তাকে রক্ষা করারও কেউ
কেউ নেই, তিনিই হইতেছেন আমার রব, যিনি আকাশকে কিয়ামতের দিন আকাশ মন্ডলীকে এই ডান হাতের মধ্যে পেঁচাবেন, আর এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুঠোর মধ্যে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহ কত বিশাল, আল্লাহ কত মহান। আকাশ মন্ডলীকে, সাত আকাশকে ডান হাতের মধ্যে নেবে পেঁচাবেন, জমিনকে মুঠের মধ্যে নেওয়ার পর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের সার্বভৌমত্বের মালিক হইতেছে কার, তিনি হইতেছেন আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চেনার, আপনার পরিচয় পাওয়ার এবং আপনার ইবাদত করার, আপনার গোলামি করার, আপনার দাসত্ব করার তৌফিক দান করেন আল্লাহুম্মা।